পুরুষ এবং নারী যদি জিনা করে, বেবিচার করে, তো পুরুষ তো হায়া কম করতে পারে, কিন্তু নারীর শরীরে লজ্জা হায়াত আল্লাহ তাআলা অত্যধিক মাত্রায় দিছিলেন। যে নারী সেই লজ্জার বাঁধন ছিঁড়ে ফেলছে, হায়াত ছুটায় ফেলছে, ও পুরুষের চাইতে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বেবিচারী নারী পুরুষের শাস্তির কথা বলতে গিয়ে প্রথম নারীর কথা উল্লেখ করছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি বুঝাইতে চাইছে যে পুরুষের দ্বারা হইল, ওই নারীর দ্বারা তো এটা হওয়ার কথা না। এক নারীর দ্বারা তো এটা হওয়ার কথা না, এক মহিলার দ্বারা, এক মেয়ের দ্বারা তো এটা হওয়ার কথা না। কিন্তু সেই অসভ্য মেয়ে নারী যখন নিজের স্বাভাবিক সৃষ্টিগত জন্মগত লজ্জাটাকে যখন শেষ করে ফেলছে, পুরুষ এবং নারী যদি জিনা করে, বেবিচার করে, তো পুরুষ তো হায়া কম করতে পারে, কিন্তু নারীর শরীরে লজ্জা হায়াত আল্লাহ তাআলা অত্যধিক মাত্রায় দিছিলেন। যে নারী সেই লজ্জার বাঁধন ছিঁড়ে ফেলছে, হায়াত ছুটায় ফেলছে, ও পুরুষের চাইতে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বেবিচারী নারী পুরুষের শাস্তির কথা বলতে গিয়ে প্রথম নারীর কথা উল্লেখ করছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি বুঝাইতে চাইছে যে পুরুষের দ্বারা হইল, ওই নারীর দ্বারা তো এটা হওয়ার কথা না। এক নারীর দ্বারা তো এটা হওয়ার কথা না, এক মহিলার দ্বারা, এক মেয়ের দ্বারা তো এটা হওয়ার কথা না। কিন্তু সেই অসভ্য মেয়ে নারী যখন নিজের স্বাভাবিক সৃষ্টিগত জন্মগত লজ্জাটাকে যখন শেষ করে ফেলছে,